ভালো নয়। জীবন থাকলে সমস্যা থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। ছোটবেলায় চোখ বন্ধ করে সবাইকে চিনে নিতাম, বড় হয়ে চোখ খুলেও পারি না। ধৈর্যশীলরা সর্বদা জিতে যায়, সেটা দুনিয়া হোক বা পরকাল, দুই জায়গাতেই। পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা। নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো খুব কষ্ট হয়। ভিতরটা ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটা অনেক মজবুত হয়। যে আপনার করা বিরক্তগুলো কখনোই মিস করে না, তারে বরং শুধু শুধু বিরক্ত করা ছেড়ে দিন। মা ছাড়া কেউ বুঝলো না কোনটা রাগ, কোনটা অভিনয়, কোনটা ভালোবাসা আর কোনটা জেদ। মনের দিক থেকে আমি খুব ভালো, কিন্তু আমার মুখের ভাষা নির্ভর করছে আপনার ব্যবহারের ওপর। নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন। বইকে ভালোবাসা মানুষগুলো বৃদ্ধ বয়সেও একা থাকে না, কারণ পরিজনরা ছেড়ে গেলেও বই তাদের ছেড়ে যায় না। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এভাবেই চলে, যা কিছু ভালো তা অর্জন করা কঠিন, খারাপ খুব সহজেই পাওয়া যায়। রক্তের সম্পর্ক যদি সব হতো, তাহলে ডাস্টবিনে কখনো সদ্যজাত পাওয়া যেত না। রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে, আর সম্পর্ক বাঁচে ভালোবাসায়। মেয়েরা তাকেই তার শরীর ছুঁতে দেয়, যে তাকে তার খারাপ সময় ছেড়ে যায়নি, যে তাকে শুধু মন দেখে ভালোবাসে, চেহারা দেখে নয়। অতীত নিয়ে ভাবতে ভাবতেই ভবিষ্যৎ শেষ। হতাশা নয়, জীবনকে ভালোবাসুন। জীবন আপনাকে যে কোনো সময় সেরা উপহারটি দিতে পারে। একসাথে হাসার মানুষ অনেক পাবেন, কিন্তু আপনার কান্না শুনে কেউ কষ্ট পাবে এমন মানুষ হাতে গোনা। সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না। চোখ কাঁদলে সবাই কাঁদে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। খুব মিস করি তাকে, যে কোনো গুরুত্ব দেয় না আমাকে। খুব মনে পড়ে তাকে, যে সবসময় ভুলে থাকতে চায় আমাকে। খুব ভালোবাসি তাকে, যে বুঝেও বোঝে না আমাকে। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করো। কালো হলেও মুখের কাটিং ভালো, এই কথাটির মতো অপমান আর কিছু নেই। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যে ভালোবাসায় ঝগড়ার পরেও কেউ কাউকে ছেড়ে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। আজকাল কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথেই বেশি রাগ হয়। পৃথিবীতে যত কথা আছে, তার মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি মতলবের কথায়। কাউকে দুর্বল ভাবা ঠিক নয়, পানি দিয়েও কিন্তু লোহা কাটে। সিংহ হওয়ার চেষ্টা করো, সিংহাসনের চিন্তা করো না। তুমি যেখানে বসবে সেটাকেই সিংহাসন বলা হবে। একটু খাবার পেট পর্যন্ত পৌঁছানোর জন্য রব কি সুন্দর ব্যবস্থা করেছেন। খাবার গরম হলে হাত আমাদের জানিয়ে দেয়, শক্ত হলে দাঁত জানায়, নোনতা বা ঝাল হলে জিভ জানিয়ে দেয়, বাসি বা গন্ধযুক্ত হলে নাক আমাদের জানিয়ে দেয়। শুধু খাবারটা পরিশ্রমের খাবে নাকি বেইমানির, এই নির্ণয়টুকু নিজেকে নিতে হয়। একজন প্রশ্ন করলো, ওজন বেড়ে গেলে কি করতে হবে? সুন্দর উত্তর, শরীরের ওজন বাড়লে ব্যায়াম করো, মনের ওজন বাড়লে ধ্যান করো, আর ধনের ওজন বাড়লে দান করো। পরিশ্রম করলে শরীর খারাপ হতে পারে, ভবিষ্যৎ নয়। আমরা যেটা চাই রব আমাদের সেটা সাথে সাথে দেয় না, কেন জানেন? কারণ রব পাপের সাজাও তখনই দেয় না যখন আমরা পাপ করি। যে সময়টা চলে গেছে সেটা নিয়ে ভেবো না, আর যে সময়টা বেঁচে আছে সেটা বরবাদ করো না। বর্তমানে সম্পর্ক মানুষের সাথে মানুষের নয়, মানুষের সাথে স্বার্থের হয়। যেখানে স্বার্থ আছে সেখানে সম্পর্কও আছে। স্বার্থ শেষ তো সম্পর্কও শেষ। শুধু শান্তি খুঁজুন, কারণ আমাদের প্রয়োজন তো কখনো শেষ হবার নয়। কারোর সাথে যেমন ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, তেমন কেউ আত্মসম্মানে আঘাত করলে তার সাথে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কথা না বলেও থাকতে পারি। সত্যিটা হলো এটাই যে সুখের ভাগিদার সবাই হতে চায়, কিন্তু দুঃখ কষ্ট পাপের ভাগিদার কেউ হতে চায় না। যাদেরকে আপন ভেবে বিশ্বাস করে জায়গা দিবেন, দিন শেষে তারাই সবচেয়ে বড় ক্ষতিটা করবে। নিজের চেয়ে বেশি প্রায়োরিটি কাউকে দিতে নেই, দিন শেষে তারাই আপনাকে শেষরা প্রমাণ করে যাবে। যে যতটুকু ডিজার্ভ করে তাকে ঠিক ততটুকুই দিন, হোক সেটা সম্মান, ভালোবাসা কিংবা ঘৃণা। নিজেকে কখনো দুর্বল মনে করবেন না,
অন্যের কথায় কান দিবেন না। চুপচাপ থাকা মেয়েগুলোই ভয়ঙ্কর হয়ে থাকে। আর বেশি কথা বলা চঞ্চল মেয়েগুলোর মন ভালো থাকে, কারণ তারা ঝগড়া করতে জানে কিন্তু অভিনয় করতে জানে না। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হতে পারে। সম্পর্কে থাকলেও অনেক আপন হতে পারে না, কারণ আপন ভাবাও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন, যেটা সবার মধ্যে থাকে না। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেয়া যায়, তবে মানুষের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করা যায় না। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই? একজনকে ছেড়ে অপরজনকে অনেকে বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই। নিজের বেলায় কষ্ট, অন্যের বেলায় গল্প। স্বার্থপর এই শহরে সবাই খোঁজে নিজের স্বার্থ। ভাঙা বিশ্বাসের ফেলে আসার সময় কোনো দিনও ফিরে আসে না। তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় তার ক্ষমতা ও বিশ্বাসঘাতকতাকে। মানুষ ভয় পায় তার ক্ষমতা ও বিশ্বাসঘাতকতাকে। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটা ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। মায়া পিছুটান আর একাকিত্বতা একটা মানুষকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। নিম পাতা চিনি মেশালেও তেতোই থাকে, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যত ভালো আচরণই করো না কেন, তোমাকে তারা ভালো বলতে কৃপণতা করবেই। আমরা যাদের আপন ভেবে বলি প্রিয়জন, তাদের কাছেই মূল্য আমাদের যতক্ষণ প্রয়োজন। মনে রাখবে, পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। ভিতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় যেন আছি আমি সুখে। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজে ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। সময় হলে মানুষ সব বুঝে নেয়, শিখে নেয় নতুন স্বপ্ন বুনে বেঁচে থাকা। অপেক্ষা শুধু সঠিক সময়ে। মানুষের সাথে বেশি মিশলেই বিপদ। আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন, কারণ সব দেখতে তো মানুষের মতোই। নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা। যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না, তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয়।